হ্যাঁ, এখানে এবিটিএ টেস্ট পেপারে 301 একটা মানে আমি এসএকিউ আর এমসিকিউ এর সমস্ত শর্ট কোশ্চেনগুলো করে দিয়েছি, কিন্তু যে সমস্ত লজিকগুলো আছে সেইগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। মানে এসএকিউতে বা এমসিকিউতে যে সমস্ত লজিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমি করে দিচ্ছি। যেমন এখানে একটা আছে এক্স ট্রিপল বার ওয়াই, অতএব কার্ল এক্স হর্ষু কার্ল ওয়াই। এটাকে কি বলেছে না বৈধতা বিচার করতে বলেছে। কি বলেছে না বৈধতা বিচার করতে বলেছে। তো প্রথমেই আমি যে প্রসেসটা করেছি এটা একদম অন্য প্রসেসে করেছি। আমি যেমন থাকবে পুরো আমি সেইভাবে লিখে নেব। তাহলে এক্স যেমন আছে লিখলাম ট্রিপল বার ওয়াই কার্ল এক্স হর্ষু কার্ল ওয়াই। তারপরে কি করেছি মানে এক্স এর কি হয় মানে দুটো টি দুটো এফ, এবার ওয়াই এর জায়গায় আমি লিখে দিলাম টিএফ টিএফ। এবার আমি সূত্র ফেলবো না ট্রিপল বারের সূত্র কি হয় না যদি উভয়েই সত্য হয় তবে সত্য, আর যদি উভয়ই মিথ্যা হয় তবে সত্য, বাকি সব মিথ্যা। তাহলে এই দুটো টি ছিল বলে টি হয়েছে, আর এই দুটো এফ ছিল বলে টি হয়েছে, বাকি দুটো কি হয়েছে এফ হয়েছে। বেশ, এবার কার্ল এক্স মানে কি হয় এক্স এর উল্টো হয়, এক্স এর উল্টো, তাহলে টি এফ টি এফ এফ টি এফ টি। আর কার্ল ওয়াই হয়ে যাবে ওয়াই এর উল্টো, অর্থাৎ এফ এর কার্ল ওয়াই এখানে টি আছে, তাহলে টি এর জায়গায় এখানে হয়ে যাবে এফ, এফ এর জায়গায় হয়ে যাবে টি, টি এর জায়গায় এফ, এফ এর জায়গায় টি। এবার আমাকে মনে রাখতে হবে যে বৈধতার নিয়মটা কি। বৈধতার নিয়ম হচ্ছে যদি হেতুবাক্য সত্য হয় এবং সিদ্ধান্ত মিথ্যা হয় তবেই যুক্তিটি অবৈধ, বাকি সব বৈধ। যদি হেতুবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হয়, আমি আবারও বলছি, যদি হেতুবাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয় তবেই যুক্তিটি অবৈধ, বাকি সব বৈধ। তাহলে এখানে আমার মেন জায়গা কোনটা, মেনের হেতুবাক্যের যে পয়েন্টটা বেরিয়েছে এইটাকে হচ্ছে হেতুবাক্য, আর এইটা হলো সিদ্ধান্ত। তাহলে হেতুবাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা কি আমার বেরিয়েছে, হেতুবাক্য সত্য সিদ্ধান্তও সত্য, হেতুবাক্য মিথ্যা সিদ্ধান্ত সত্য বেরোয়নি। এইখানে যদি হেতুবাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা হতো তবেই অবৈধ হতো, তাহলে এটা কি হয়ে যাবে বৈধ হবে। কি হবে বৈধ হবে, মিনস ভ্যালিড। নেক্সট আমি বলছি এসি 219 পাতায় একটা লজিক আছে, আমি দেখাচ্ছি। এ হর্সু এক্স ভেল বি, বিটা এখানে স্মল লেটারের আছে, এটা ভুল আছে, এটা কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে করতে হবে। তাহলে এ হর্সু এক্স ভেল বি থার্ড ব্র্যাকেট ডট এ ভেল ওয়াই। এটাকে আমি কি করে করব, এটাকে মান নির্ণয় বলে, বাংলায় আমাদেরকে বলে মান নির্ণয়। অর্থাৎ এখানে যেটা বলেছে তাহলে নিম্নলিখিত সত্য মূল্য, ঠিক আছে। তো এখানে আমি মানটাকে বসাবো, এর মান বলেছে টি, এক্স এর মান আমি বসালাম এফ, আবার বি এর মান টি, যা যা পুরো মানগুলো বসিয়েছি। মানগুলো বসানোর পরে আমি পরের লাইনে কি করব না সূত্রটা ফেলবো। তাহলে পূর্বগ যদি সত্য হয় অনুগ যদি মিথ্যা হয় মিথ্যা, মানে প্রাকল্পিক বচনে সূত্রটাকে ফেলতে হবে। হর্ষু মানে হচ্ছে প্রাকল্পিক বচন। তাহলে পূর্বগ যদি সত্য হয় অনুগ যদি মিথ্যা হয় তাহলে কি হয় মিথ্যা হয়, মিথ্যা বসালাম। তারপরে ভেলটা মানে ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেল, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল, ভেলটা বসালাম, তারপর টি বসালাম, ডট যেমন আছে বসালাম। টি ভেল এফ এর সূত্র হচ্ছে মানে একটি বিকল্প সত্য হলেই সত্য, বাকি সব মিথ্যা। তাহলে টি ভেল এফ ইকাল টু টি, মানে একটা টি থাকলে টি হয়ে যাবে। এবার এফ ভেল টি এর ফর্মুলা কি, মানে একটা বিকল্প টি হলে টি, মানে টি বসালাম, ডট যেমন আছে বসালাম, টিটা বসিয়ে দিলাম। ডটের সূত্র হচ্ছে যদি উভয়ই সত্য হয় তবেই সত্য, বাকি সব মিথ্যা। তাহলে টি টি ইকুয়াল টু কি হবে টি, তাহলে এটা কি হয়ে যাবে সত্য হয়ে যাবে। সত্য মূল্য বার করতে বলেছে, তাহলে সত্য মূল্য সত্য, ঠিক আছে। যদি কোনো রকম অসুবিধা হয় না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে বলবে। আর ব্র্যাকেটের কাজগুলো অবশ্যই করবে, যখনই ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে যাবে তখন আমি থার্ড ব্র্যাকেটটাকে দেবো।